হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, এতদিনে বোঝা গেল যে গয়না গয়না গয়না, এই যে গয়না নিয়ে গেছে, তো কী গয়না নিয়ে গেছে এই জিনিসটা আজকে মানে দিনে দাঁড়িয়ে বেচু ক্লিয়ার করতে অ্যাটলিস্ট পেরেছে। এতদিনে ঝেড়ে এসেছে বলতে পারো। আর এটা সম্ভব হয়েছে এই মিউচুয়াল ডিভোর্সের কারণে। তাহলে পুরো ব্যাপারটাই তোমাদের বোঝাচ্ছি, এবং অবশ্যই যে বক্তব্যের জন্য আমি ওয়েট করেছিলাম, যেমন তোমাদের বলছিলাম, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যে বেচু কিছু বলুক, বেচু কিছু বলুক। তো এক্স্যাক্টলি আমি এই বলাটার অপেক্ষাই আমি করছিলাম যে বেচু গয়না নিয়ে কিছু বলুক, ঠিক আছে। এবং এখন তো তোমরা মোটামুটি সবাই টোটালি জিনিসটা জেনে বা বুঝে গেছো। তো আমিও তো কিছু বুঝেছি, তো সেটাই তোমাদের কাছে জাস্ট ছোট করে ক্লিয়ার করতে চেষ্টা করবো। খুব বেশি বকবো না, কারণ অনেকেরই হয়তো শুনতে সব চ্যানেলেই তো বকবক হচ্ছে, বেশি শুনতে গেলে বেশি বোরিং লাগে। তো চলে আসি, বেচুর ব্লগিং দেখিয়েছে আজকে, প্লাস একটা লাইভ হয়েছে। তো সেই দুটোই একটা ভিডিওর মারফতই তোমাদের সামনে আনবো। যেহেতু ব্লগিংয়ে কিছু দেখানো ছিল না, কলকাতা টু বসিরহাট টু কলকাতা, মানে দমদম টু ব্যাক টু প্যাভিলিয়ন এই দেখানো হয়েছে, কাজে জার্নিটাই মেইন ছিল, সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু শুরুতে রুটি তরকারি, মামার বাড়ির ভারী মজা, সেটা দিয়ে দিন শুরু, প্লাস দমদমে কচুরি তরকারি সঙ্গে মালপোয়া, মানে সেটাও ভারী মজার জিনিস, প্লাস বাড়ি এসে আবার নিরামিষ তরকারি দিয়ে ভাত খাওয়া দাওয়া, এবং সঙ্গে ছেলের সঙ্গে মোলাকাত, এবং অবভিয়াসলি রাত্রিবেলা তোমার একটা লাইভ, যেটা আমরা দেখলাম, যদিও দুটো ঘটনা একদিনে ঘটেনি। অর্থাৎ বেচু ক্লিয়ার করে দিয়েছে যে এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা দুদিন আগের ভিডিও, ঠিক আছে, যেটা কিনা বেচুর দিতে লেট হচ্ছে কোনো কারণবশত, কারণ একদিনের ভিডিও সে দেয়নি, সেই কারণে এই জিনিসটা হচ্ছে। প্লাস লাইভটা হয়েছে কারেন্ট, গতকালকে রাত্রে যেটা লাইভ করেছে সেটা কারেন্ট ডেটে করেছে। তাহলে চলে আসি ব্লগিংয়ে কোর্টের ব্যাপারে, বা কোর্টের যে কথোপকথন হয়েছে মিউচুয়াল ডিভোর্সে, সেটা নিয়ে কিছু বলেছে, ছুঁয়ে গেছে, এবং তার বিস্তারিত বর্ণনা করেছে লাইভ। তো ভিডিওর শেষে বললো, শেষ পোর্শনটা কেটে একদম বেচু একদম সত্যি কথা বলে। কেন বললো? কারণ যে বক্তব্যটা বেচু রেখেছে সেটা হচ্ছে পরে বক্তব্য, আর ডেটে যেটা হয়েছে সেই জায়গায় শুধু জার্নিটা দেখিয়েছে, সেখানে লাস্ট পোর্শনটুকু আর বেচু শেয়ার করেনি, সেই জায়গায় নিজের বক্তব্যটা বসিয়ে দিয়েছে। কেন? কারণ টিনুর ভিডিওতে আমরা দেখেছি, টিনু বলেছে যে বেচুর তরফ থেকে দুদিনের সময় নেওয়া হয়েছে, এবং সেটার জন্য টিনুরা ওয়েট করে আছে। সেই উত্তরে বেচু জানিয়েছে যে তার বিপরীত পক্ষ এই ব্যাপারটা ভুল ইনফরমেশন দিচ্ছে, অর্থাৎ বেচুর টাইম নেওয়ার কিছু নেই, বেচু যা বলার সেটা সবার সামনেই বলে এসছে, এবং সেই বিষয় থেকে সে এক চুলও নড়বে না। এইবার সে যা বলেছে সেই বিষয়গুলো মেনে নেবার দায়িত্ব কার উপর পড়েছে? অবভিয়াসলি টিনুর ওপর। এবার টিনুরই অ্যাকচুয়ালি মানে বলার কথা যে সে বেচু যেটা চেয়েছে বা বলেছে সেটা মানবে কি মানবে না, ঠিক আছে। মানে একদিকে টিনু বলছে বেচু বলবে দুদিন পর, আবার ওদিকে বেচু বলছে যে টিনু মিথ্যা কথা বলছে, টিনু বলবে। সেই সময়টা বেচু দিয়ে এসছে, কিন্তু সেটাও বেশি দিনের জন্য নয়, খুব তাড়াতাড়ি, না হলে বেচু কোনো স্টেপ নিতে চলেছে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ কন্টেস্টে যাবে, সেটাও তো এখন মোটামুটি আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে যে বেচু এখন ডিভোর্সের জন্য লড়বে, কন্টেস্ট করবে, অর্থাৎ আর মিউচুয়াল ডিভোর্স দেবে না। এইবার চলে আসি লাইভ, ঠিক আছে। তো লাইভে তো বেচু ক্লিয়ারলি বলে দিল যে টিনুর তরফ থেকে মিউচুয়াল ডিভোর্সের জন্য একটা বসা হয়েছিল, এবং তাতে বেচুরও কিন্তু ইন্টারেস্ট ছিল, কারণ বেচু অনেক আগেই, এই ডেটের অনেক আগেই, এই যে 6 তারিখের ডেটটা আমাদের সামনে আসছে, সেই 6ই মের অনেক আগেই বেচুর সঙ্গে টিনুর একটা বসার ব্যাপার ছিল। হ্যাঁ, সেটা আমরা শুনেছিলাম, আমি হয়তো তোমাদের কোনো একটা ভিডিওতে বলেও ছিলাম যে টিনু হয়তো এমন কিছু একটা হতে চলেছে ডিভোর্স সংক্রান্ত ব্যাপারে। তো সেই বসা কওয়ার ব্যাপারটাই বেচুর তরফ থেকে এসেছিল, বসার জন্য, মানে বেচুর তরফ থেকে, মানে বেচুর তরফের উকিলের কাছ থেকে, যে তারা চাইছিল মিউচুয়াল ডিভোর্সের জন্য টিনুকে বসানোর জন্য, কিন্তু টিনু বসতে চাইছিল না, সে চাইছিল তার উকিল গিয়ে কথা বলুক। তা সেটাই বেচু আজকে তার লাইভে ক্লিয়ার করেছে। তো তার জন্যই আজকে আমি বলতে পারছি, হ্যাঁ, সেটা টিনুর তরফ থেকে বলা হয়েছিল যে সে বসবে না, তার যা বক্তব্য আছে সেটা তার উকিল বেচুর পক্ষের উকিলদের বলে দেবে। তো এই ব্যাপারটা তখন বেচুরা রাজি হয়নি, কাজেই সেই ডেটটা তোমার ভেস্তে গেছিলো, মানে সেই ডেটে বসা খাওয়া হয়নি। তো যেদিন এবার ডিভোর্সের ডেটটা পড়লো কোর্টে, তো সেই ডেটেই টিনু ভাবলো যখন এরা কথা বলতেই চাইছে, তো কথা বলে দেখি কি হয়, তো সেই জন্য সেও বসেছে। তো মিউচুয়াল ডিভোর্সের জন্য যেসব কথোপকথন হয়েছে, এখন তো সবাই বুঝতে পারছো যে টিনু তার তরফ থেকে কোনো রকম ডিম্যান্ড রাখেনি। এখন তো শুনছি সে তার ছেলের অধিকারটাও নিতে চায়নি। এখন কোথাও বলছে না যে ছেলেকে দেখতে পাবে কিনা, সেটা ও চেয়েছে কিনা আর এ বারণ করেছে কিনা, সেই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে এখনও ক্লিয়ার হয়নি, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি ডিভোর্স হয়ে যায়, অনেক জায়গায় শুনছি, তারপর টিনু একটা ছেলের জন্য কিন্তু কাস্টাডি কেস
করলেও করতে পারি, হ্যাঁ সেই সম্ভাবনাটা থাকে যদি টিনুর ছেলে সংক্রান্ত কোনো শর্ত না অপর পক্ষ থেকে পেয়ে থাকে বা টিনুর তরফ থেকে মেনে নেওয়া হয়ে থাকে, ঠিক আছে। কারণ সব জিনিসটা কিন্তু ক্লিয়ারলি আমাদের সামনে আসবে না, কারণ এগুলো না ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে পারবো যে একটা ঘটনা ঘটে যাওয়ার পর কে কি করছে সেটা দেখলে বোঝা যাবে যে আসলে সেই সময় কি জিনিসগুলো দাবি দাওয়া রাখা হয়েছিল। কারণ এখন দেখো আমার যতদূর মনে হচ্ছে টিনুর দিক থেকেও যেমন ডিভোর্স পাওয়ার জন্য একটা তাগিদ আছে, তেমনি বেচুর তরফ থেকেও আছে। কিন্তু বেচু এখন কি ব্যাপারটা করেছে বলো তো, যেহেতু ফোকলার ব্যাপারটা সামনে চলে এসছে বা ফোকলা সব ব্যাপারটা এইভাবে সবার সামনে নিয়ে এসছে নাটকের মাধ্যমে, তো সেই ব্যাপারটাকে বেচু এখন হাতিয়ার করে সামনে এগিয়ে যেতে চাইছে এবং টিনুকে ফ্যাসাদে ফেলতে চাইছে, বলতে পারো আক্রোশ মেটাতে চাইছে, রিভেঞ্জ নিতে চাইছে, ঠিক আছে। তার জন্যই কিন্তু এই যে একটা গয়নার শর্ত সবার সামনে চলে আসছে না, তো সেটা সেই কারণেই আসছে। তো কেন, এটা যদি অরিজিনালি একটা ডিভোর্স মামলার কেসের শুনানি হয়, মানে মনে করো কোর্টে জাজের সামনে হয়, মিউচুয়ালি না হয়, তাহলে কিন্তু এই ধরনের এই যে গয়নার ডিমান্ড যেটা কিনা তোমার বেচুর তরফ থেকে করা হচ্ছে, এটা ধোপেই টিকবে না। কারণ এতক্ষণে তোমরা মোটামুটি সবাই জেনে গেছো যে যে গয়নাগুলো টিনুর কাছ থেকে চাওয়া হচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি টিনুর স্ত্রীধন, অর্থাৎ টিনুকে যে এটা যে শাখা বাঁধানোটা তাকে আশীর্বাদের সময় দেওয়া হয়েছিল সেটা ফেরত চাওয়া হয়েছে, বা ওর আত্মীয় স্বজন যে সমস্ত জিনিস বিয়ের সময় শ্বশুর বাড়িতে ওকে গিফট হিসেবে দিয়েছিল সেইগুলো ফেরত চাওয়া হচ্ছে। এমনকি স্ত্রীধনের মধ্যে তার সন্তানের জন্মের পরের গিফটগুলোও কিন্তু তার পাওনা। এটা যারা জানে না তারা বিভিন্ন ইউটিউবে অনেক লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে দেখে নাও স্ত্রীধনের মধ্যে কি কি পড়ে। এবং অ্যাকচুয়ালি এগুলো যদি আইনের হাত ধরে এগোয় তাহলে আইন এই কথা বেচুর পক্ষে কোনো মতেই সমর্থন করবে না। তার জন্যই বেচু এই যে প্রসঙ্গটা, এই শর্তটা অরিজিনাল যখন ডিভোর্সের কেস হয়েছিল তখন রাখেনি, ঠিক আছে, মানে কোর্টে যাদের সামনে রাখতে পারিনি, কারণ এটা তো ঢোপেই টিকবে না। ও কখন রাখলো দেখো, যখন মিউচুয়ালি অর্থাৎ কোর্টের বাইরে সেটেলমেন্ট করার একটা ব্যাপার সামনে এলো, এটা এইভাবেই তো মিউচুয়ালি ডিভোর্স হয়, তো সেই রাস্তায় হাঁটতে চাইছিল। এবার দেখো তোমার বেচুর তরফ থেকে এই শর্তটা রেখে খানিকটা টিনুকে ফাঁদে ফেলার ব্যবস্থা করার চেষ্টা করা হলো। অর্থাৎ এখন যদি টিনু সেই গয়না যেগুলো তোমার স্ত্রীধন হিসেবে ওর কাছে আছে বা নেই সেটা ও জানে, আমরা তো জানি স্ত্রীধন স্ত্রীর কাছেই থাকবে, থাকাই কথা, হ্যাঁ। এবার বেচু বলছে সেগুলো নিয়ে গেছে, তার সেটা তো সে চুরি করে নিয়ে যায়নি, এটা তার প্রাপ্য। এটা যদি বেচুর কাছে থাকতো ও ডিমান্ড করলে এটা বেচু দিতে বাধ্য ছিল, ঠিক আছে, এমন নয় যে বেচু না দিয়ে থাকতে পারতো, কিন্তু যেহেতু ওর কাছে আছে বেচু সেটা নিতে পারেনি, ঠিক আছে। মানে কি বলবো, হয়তো বেচু এই ক্ষেত্রে বেশি বুদ্ধি খাটাতে পারেনি, যেভাবে ব্যাংক থেকে টাকাগুলো সরাতে পেরেছিল ঠিক সেইভাবে হয়তো বেচু গয়নাগুলো সরাবার তালে ছিল। তবে আমার যতদূর মনে হয় টিনু হয়তো বুঝতে পেরেছিল এবং গয়নাগুলোকে বেচুকে কোনোভাবেই নিতে দেয়নি বা বেচু নিতে পারেনি, এটা হতে পারে। তো সেই কারণেই বেচু সেইগুলো হাতছাড়া করায় বেজায় আফসোস, কারণ তার জন্য লাইভে বলতে বসেছে এত দাম তত দাম অমুক্তম, ঠিক আছে। তো এটা বলে বেচু নিজেকে আবার হাস্যকর স্থানে প্রতিস্থাপন করছে, মানে আমার চাই বলে বাচ্চার মতো কান্না ধরলে তো হবে না। যাই হোক, আমার সেইটা নিয়ে প্রশ্ন না, এখন সবাই বুঝে গেছে বেচুর পাওনা বা গাওনাটা কি, মানে কিসের সে দাবি জানাচ্ছে যেটা তার দাবি করার কোনো মানে অধিকারই নেই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিমার একটা কথা আমার খুব ভালো লাগলো যে ভাই তুই ডিভোর্স পেয়ে যাচ্ছিস, তোর ভাগ্য ভালো, তো সেইখানে তুই একটা গয়নার দাবি নিয়ে এসে এই ডিভোর্সে আবার প্রতিবন্ধকতা সৃষ্টি করছিস, ঠিক আছে, যেটা কিনা তোর পাওনাই নয়, এটা তো স্ত্রীধন, হ্যাঁ কিমা বলেছে নিজে এটা, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে কিমা ওই মধ্যস্থ মানে মিডলে থেকে এপক্ষেও বলছি ওপক্ষেও বলছি এভাবে বলছে, তো সেক্ষেত্রে ও বেচুকেও বলছে ও টিনুকেও বলছে যে যখন তোমরা 5 বছর থেকে এসো দুজনের মধ্যে কোনো টানই হয়নি, সেক্ষেত্রে তুমি বা তোমার সোকল্ড বরের জিনিসপত্র রেখে তোমার সঙ্গে কি করবে, আর ওদিকে বরকেও বলছে তুই বা তোর বউয়ের জিনিসপত্র নিয়ে কি করবি। সেক্ষেত্রে তোদের তো উচিত মুখদর্শন না করা, দুজনের থেকে আলাদা হয়ে যাওয়া, এবং তোর কাছে যখন তোর স্ত্রীর দেওয়া সন্তানটাই রয়েছে তখন আর এক্সট্রা কি দাবি থাকতে পারে, তো সেখানে তো তোর হাসতে হাসতে ডিভোর্স দেওয়া উচিত। হ্যাঁ, এটা কিমা বলেছে কিমার ভিডিওতে, তো দেখলাম শুনলাম, সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতে একটু শেয়ার করে দিলাম। তো এখন বুঝতে পারছো যে বেচু তোমরা বোঝার থেকেও আমি মোটামুটি বুঝতে পারছি যে টিনু বরাবরই ডিভোর্স দেওয়ার পরে ছিল, সেটা আগেও ছিল এখনও আছে, কিন্তু বেচুর তরফ থেকে বরাবরই সময় সুযোগের সদ্ব্যবহার করা হয়েছে। যেমন প্রথম ক্ষেত্রে ওই 3টে শর্ত যেটা মেনে নিতে টিনু তখনও সমর্থ ছিল না, অর্থাৎ কিমার সব কেস, ছেলের সত্ত্ব ছেড়ে দেওয়া, প্লাস হচ্ছে তোমার ওই টাকা পয়সার ব্যাপারটা যেটা কিনা এখনও আছে, তো মানে গয়নাগাটি না, ফিক্সড ডিপোজিটের ব্যাপারটা, তো সেটাও টিনু মেনে নেয়নি। যদিও বা ওই ফিক্সড ডিপোজিটটা মেনে নিত, কিন্তু নিজের ছেলের সত্ত্বটা কখনোই ত্যাগ করতে চায়নি তখনও। এইবারে হয়তো ও ভেবেছে ডিভোর্স যদি পেয়ে যাই পরে হয়তো আমি একটা কেস কামানি করলেও করতে পারি, কিন্তু
সেই ক্ষেত্রে ও ছেলের ব্যাপারটা রাখেনি, জাস্ট ডিভোর্সটা দিয়ে দিতে চেয়েছে। দেখো বেচু বুঝতে পেরেছে ও হয়তো এখন এটা করবে, সঙ্গে সঙ্গে ওর কথাবার্তা শুনে ওই গয়না তত্ত্ব ঢুকিয়ে দিয়েছে, এবং ঢুকিয়ে দিয়ে ওর অ্যাকচুয়ালি ইন্টেনশনটা হচ্ছে ডিভোর্স না দেওয়া। সে বেচু যতই দেখাক আমি প্রচণ্ড ইচ্ছা আমার এখান থেকে বেরোবার, প্রচণ্ড ইচ্ছা এই ধরনের বউয়ের সাথে কোনো কিছু মিলমিশ না করে নেওয়ার বা এর মুখ দর্শন না করার ইত্যাদি ইত্যাদি, কিন্তু বেচু একটা জিনিস জানে যে এই ব্যাপারটা যদি এইভাবে সমাপ্ত হয়ে যায়, অর্থাৎ ডিভোর্স হয়ে যায়, দেন অনেক কিছু অ্যারাইজ করতে পারে, অনেক কিছু। ঠিক আছে, ডিভোর্স একবার হয়ে গেলে অনেক কিছু অ্যারাইজ করতে পারে, কারণ সব কিছুর শর্ত কিন্তু সবসময় মনে করে রাখা সম্ভব নয়, কারণ অনেক কিছু আছে। তো সেই ক্ষেত্রে বেচুর একটাই ইন্টেনশন থাকবে যাতে টিনু ভবিষ্যতে ডিভোর্সের পরে আর এমন কিছু না করতে পারে যার জন্য বেচু বিপদে পড়তে পারে। ঠিক আছে, তো সেই কারণে বেচু কিন্তু সবসময় ভীত থাকে, এবং সবসময় এটা তোমরা কিমার ভিডিওতেও জেনে থাকবে যে বেচু সবসময় এই টিনু চলে যাওয়ার পর সব কিছুতেই ভয় পেত, এটা করবো যদি এটা হয়, ওটা করবো যদি ওটা হয়, মানে সবসময় ভয় থাকে এই না ও বিপদে পড়ে যায়। তো এই জিনিসটা ওর এখনও কাজ করছে, তার জন্যই ও চাইছে কোনোভাবেই ডিভোর্সটা তাড়াতাড়ি যাতে না হয় বা টিনুকে সহজে ছেড়ে যেন না দেওয়া হয়, মানে একটা কিছুতে ফাঁসিয়ে দিতে চাইছে যাতে টিনু ওই ডিভোর্স থেকে বেরোলেও অন্য কোনো কেসে ফেসে থাকে। ঠিক আছে, ওই যতই কেস তুলে নিচ্ছি এই তুলে নিচ্ছি বলা হোক না কেন, ওই সাইডে কিছু না কিছু বেচু করে রেখেছে। এটুকু তো আমার কাছে আপাতত ক্লিয়ার, এবং আজকে ডেটে এইটা টোটালি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বেচু কিন্তু মিউচুয়াল ডিভোর্স দেবে না, সেটা তার লাইফ থেকেই পরিষ্কার বোঝা গেল। যেভাবে টিনুকে তুইতুকারি করে বলছিল তোর কি আছে, তুই কি চাইবি, তোর তোর চাওয়ার কি আছে, আরে ভাই বেচু তোর মা কোনোদিন কিছু চাইনি বলে তোর বউ কিছু চাইবে না, তুই দেখি কোনো কিছুই তুই জানিস না। একটা মহিলা যখন ডিভোর্স নেয় বা পায় তখন তার কি কি ধরনের অধিকার থাকে তুই জানিস না হতে পারে? তার জন্যই তো তুই নানা রকম মানে জিনিসপত্র করে রেখেছিস যাতে তোর সম্পত্তির অধিকার দাবি করলে না পায়, এগুলো তুইও জানিস যে কি কি চাইতে পারে আর কি কি চাইতে পারতো। সেক্ষেত্রে ও কিছু চাইছে না, কারণ ও এই ঝামেলা থেকে বেরোতে চাইছে, তোর হাত থেকে বেরোতে চাইছে। ঠিক আছে, ও সন্তানের ব্যাপারে কি করবে সেটা আমি ওর কাছ থেকে বা ওর তরফের লোক থেকে বা ওর যেভাবে তুই বলছিস সেই রকম যেদিন ও বলবে সেদিনকে আমরা বুঝে নেব। তবে আমরা সবসময় চাই যে টিনু তার সন্তানের জন্য লড়াই করুক, সন্তানের হয়ে বাঁচুক এবং সন্তানকে সামনে রেখেই এগিয়ে যাক, এটা আমি মনে মনে চাই। এখন আমার চাওয়াই তো সব নয়, টিনু কি চাইছে সেটা টিনুই একমাত্র বলতে পারে। তো আমার যেটা বিশ্বাস সেটা আমি নিয়ে এগোচ্ছি, এরপরে তো আস্তে আস্তে সামনের প্রতিটা পদক্ষেপ পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, তুই যেহেতু লাইভে বললি যে তোর চিন্তা ছিল তোর ছেলেকে নিয়ে, সেক্ষেত্রে দেখলি যে ছেলের ব্যাপারে কোনো দাবি দাওয়া আসেনি, সেই ক্ষেত্রে তুই নিশ্চিন্ত হয়ে গেছিস। তার মানে তুই বোঝ ছেলেকে নিয়ে তোর সব চিন্তা যখন তুই নিশ্চিন্ত হয়ে যাচ্ছিস তখন তোর কি মনে হয়েছে যে এই নিশ্চিন্তটা যখন আমি পেয়েছি কাজে তাকে অনিশ্চিতি ভোগাই, অর্থাৎ এইবার আমি ওই স্ত্রীধনের গয়নাগুলো দাবি করব। কিন্তু তোর বাবা তোর বউকে যেটা দান করেছে উপহার স্বরূপ সেটা কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না, মানে আইনত যায় না। তার জন্যই তুই মিউচুয়ালি ডিভোর্সের এই শর্তটাই রেখেছিস, অর্থাৎ ওই যে তুই যে নিজেকে কি সত্যবাদী যুধিষ্ঠির আর কি যে সৎ প্রমাণ করতে চাস, তোর কথাবার্তার মাধ্যমেই প্রমাণ হয়ে যায় যে তুই কতটা কুচক্রী। অর্থাৎ তুই যদি ভালো হতিস তোর সঙ্গে ভালোই হতো, টাকা পয়সা থাকলেই ভালো হয়ে যায় না, আর প্রতি পদক্ষেপে আমারই জয় হচ্ছে এটা বললেই লোক শান্তিতে থাকতে পারে না। অশান্তি তোর ভাগ্যে রয়েছে, তুই নিজেই তোর অশান্তি তুই ডেকে নিচ্ছিস, তো তুই শান্তি পাবি কোথা থেকে? ঠিক আছে, তো বলে না সুযোগের সদ্ব্যবহার করতে যখন পাচ্ছিলি ডিভোর্সের সুযোগ তখন তুই হয়তো হাতছাড়া করলি আমার মনে হয়। এরপর দেখ তুই যেমন মাঝে মধ্যেই নিজের মত ঘোরাস, ওপক্ষেও মত ঘোরায় কিনা, এটাও তো হতে পারে যে এক সময় টিনু যে শর্তে রাজি হয়েছিল তোরই সামনে, ঠিক আছে, তোর এই রূপ দেখে হয়তো বা তার এখন মত ফিরে গেল, সে আবার মত ঘুরিয়ে দিল, না আমি যা যা বলেছিলাম এখন সেটা মানবো না, আমি ডিভোর্স আর দেবই না, যা আমি এইভাবেই থাকবো, বলতেও তো পারে। মানুষ বিরক্তিতে অশান্তিতে মানে বারবার তোর অপদস্থ হতে হতে একটা সময় তো সে বিরক্ত হয়ে বেঁকে দাঁড়াবেই রে ভাই। তুই কত করবি, কি করতে পারিস তুই? হ্যাঁ, ওই নাকে দড়ি দিয়ে হয়তো ঘোরাতে পারিস, যেটা তুই বলছিস আমি বারবার বসিরহাট গেছি, তা তুইও বারবার ওদের টানবি, এই তো করবি, তা কর, কোনো অসুবিধা নেই। ওই কন্টেস্ট 3 বছর 30 বছর তো হতে থাক, অসুবিধা কি আছে? বছরের পর বছর চালিয়ে দেওয়া যায়, একটা মানুষের সারা জীবন ধরে কেস কামারি হতে পারে, সেটা কোনো বড় কথা না। কিন্তু তার পেছনে যে গচ্ছা যায় টাকাগুলো, উইদাউট টাকা তো কোনো কোর্টে কেসও ওঠে না, আর উকিলরাও বিনা পয়সায় কোনো কিছু কাজ করে না। কাজে এই ব্যাপারটা থেকেই নিষ্কৃতি পেতে সবাই ভাবে না ভাই এবার ক্ষমা দাও, এইখানে লোক থেমে যেতে চায়। না হলে কি আছে, যার পয়সা আছে তার সে তো সারা জীবন কেস লড়তে পারে, এটা কোনো বড় কথা না। ঠিক আছে, আর যাদের অতিরিক্ত পয়সা আছে তারা তো রীতিমতো নিজের ফেভারিজমে নিয়ে আসতে পারে, বুঝতে পারছিস তো? কাজেই তোর মানসিকতা যদি লড়াইয়ের হয় লড়, অসুবিধা কি আছে? তোর কোর্টে এখন বল তুই
এখন অপর কোর্টে বল দিবি না নিজের কোর্টে বল রাখবি, সেটা তো তোর ডিসিশন। কিন্তু তোর যে কি স্বভাব আর তোর যে কি চরিত্র, তুই নিজেই সেটা দর্শকদের সামনে পরিষ্কার করে দিস। নাহলে স্ত্রীধন দাবি করতে পারিস তো এইখানে আবার বলতে হয় বেচুকে ছি, জাস্ট ছি। ঠিক আছে, এইবার টিনুর বক্তব্য, টিনু আবার বলুক, আমি তো বলবো। দেখো এই যে সবাই বলে টিনু বলে না, আমি এর আগেও বলেছি, এর কথাই বলে, ওর কথাই বলে, তার কথাই বলে। একবার তো নিজের জন্য বলুক। আরে নিজের জন্য তো বলো, এখানে বললে কি এসে যাবে? না কোর্টের কথা বলতে হবে, না কোনো আইনের কথা বলতে হবে, না কোনো কেসের কথা বলতে হবে। আরে নিজের কথা বলতে হবে, আমি কি চাই, আমার কি চাওয়া, এটা তো বলতে হবে দর্শকদের। আরে আমি যখন ব্লগার, হ্যাঁ আমি যদি ব্লগার না হতাম, আমি যদি ইউটিউব না করতাম, আমি যদি আমার ডেইলি লাইফ না দেখাতাম, তাহলে আমার অন্যের দাবি এগুলো বা আমাদের তরফ থেকে এগুলো দাবি থাকতো না। কিন্তু যেখানে আমার সমস্যা আমি শেয়ার করছি, সেখানে আমার চাহিদা, আমার ওয়ান্টসটাও তো আমি শেয়ার করব, এটাই তো হওয়া উচিত। তো তবেই তো লোক বুঝবে, এইটাই কথা, জানো তো। অন্যায় হলে তার প্রতিবাদ তোমাকে সবসময় করতে হয়। ওই এ বললো করিস না, ও বললো করিস না, নিজের কি মনে হচ্ছে, নিজের মন কি বলছে, এটার সঙ্গে চলা উচিত, কারোর কথায় চলা উচিত না। হ্যাঁ, আমি আইনের কথা বলবো না, আমি কোনো কোর্টের কথা বলবো না, কোনো কেসের কথা বলবো না, কোনো দাবি দাওয়ার কথা বলবো না, আমার মনের কথাটা তো আমি বলতেই পারি, তাতে কি এসে যাবে? যাই হোক, এটুকুই আমার বলার ছিল। তোমরা যারা যারা দেখছো ভিডিও, অবভিয়াসলি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। আর এখনকার জন্য এইটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।